এই সবই তিনি করছেন পুতিনের শর্তে। পুতিনকে খুশি করা যায় কিভাবে, সেটাই তার মূল লক্ষ্য। রাশিয়া ইতিমধ্যে অলমোস্ট 20% ইউক্রেনের জায়গা দখল করেছে, আর সেখানে ইউক্রেন রাফলি 4 to 5% কুর্স্ককে দখল করেছে। অনৈতিক অযৌক্তিক দাবির কাছে মাথা নত করতে থাকেন এবং মনে করেন আপনি যুদ্ধ এড়াতে পারবেন অথবা আপনি শান্তি আনতে পারবেন, আপনার মতো বোকার স্বর্গে বাস করা লোকের অভাব থাকবে না। তিনি তো অলরেডি জর্জার 20% দখল করে আছেন। ইউক্রেনের 20% হলে এগুলো আস্তে আস্তে ওই পুরো ইউক্রেনটা বা পুরো জর্জাটা সে নেওয়ার চেষ্টা করবে। একটি সামিট হতে যাচ্ছে বিটুইন পুতিন অ্যান্ড ট্রাম্প এবং এটি আলাস্কাতে হবে এবং অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে কথাবার্তা বহুদূর এগিয়েছে। আমরা কি ইউক্রেন যুদ্ধের শেষ দেখব বলে আপনি মনে করছেন? ট্রাম্প সাহেব জানিয়েছিলেন যে তিনি ক্ষমতা গ্রহণের 24 ঘন্টার মধ্যে তিনি ইউক্রেন যুদ্ধ শেষ করবেন, গাজা যুদ্ধ শেষ করবেন, বিশ্বে শান্তি নিয়ে আসবেন বলেছিলেন। তো গোল্ডেন আওয়ার আমাদের কাছে স্বর্ণ যুগের শুরু হবে। তো সেই 6 মাস চলে গেছে, যুদ্ধ থামেনি। মানুষ গাজায় তো প্রতিদিনই গণহত্যা চলছে, জাতি হত্যা চলছে, জেনোসাইড চলছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ অব্যাহত। এখন একটা যে পর্যায়ে পৌঁছেছে, আমি অন্তপক্ষে ট্রাম্প সাহেবের ইচ্ছাটাকে দাম দিই। আমি প্রোগ্রাম আগে বলেছি, আবারও বলি যে ট্রাম্প সাহেব যেটা করেছেন তা হচ্ছে যে এই কনভারসেশনটা তিনি বদলে দিয়েছেন। ইউরোপ কি চাচ্ছিল? ইউরোপ চাচ্ছিল এবং এখনো চায় যুদ্ধ চলুক এবং এই যুদ্ধে রাশিয়া পরাস্ত হোক। যুদ্ধটা ফোকাস তাদের। ট্রাম্প সাহেব এসে আসার পর থেকে আমরা যুদ্ধের বদলে শান্তি নিয়ে কথা বলছি। কিভাবে শান্তি আসতে পারে তার টার্মস এন্ড কন্ডিশন নিয়ে কথা বলছি। ফলে কনভারসেশনটা বদলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সাহেব। এটুকু আমি তাকে গ্র্যান্ড করতে রাজি আছি কমপ্লিটলি। কিন্তু মজা হচ্ছে যে এই সবই তিনি করছেন পুতিনের শর্তে। পুতিনকে খুশি করা যায় কিভাবে, সেটাই তার মূল লক্ষ্য। এখন যে পর্যায়ে আমরা এখন কি জানলাম যে আগামী 15 তারিখে, অগস্টের 15 তারিখে আলাস্কাতে পুতিন এবং ট্রাম্প সাহেব ফেস টু ফেস মিটিং করবেন। যুদ্ধ কি করে বন্ধ করা যায় সে প্রশ্নে আলোচনা করবার জন্য। রাশিয়া অলরেডি ট্রাম্প সাহেবকে তার তালিকা দিয়ে লিস্ট দিয়েছেন, তারা কি চান, তার উইশ লিস্ট দিয়েছেন। উইটকাপ সাহেব মস্কো থেকে ফিরে এসে প্রেজেন্ট করবেন ডোনাল্ড ট্রাম্প সাহেবকে। কিন্তু আমরা একটা জিনিস জানি যে এই যে মিটিং হতে যাচ্ছে, সেই মিটিংয়ে কিন্তু ইউক্রেন আসছে না, জেলেনস্কি সাহেব আসছে না। সত্যি যদি মিটিংটা হয়, এটা কেমন মিটিং হবে? যে মিটিং এ আপনি আমার সাথে কথা বলবেন, আমার বিষয়ে কথা বলবেন, অথচ আমি নাই। এর তুলনা একটা আছে ইতিহাসে, 1938 মিউনিক এগ্রিমেন্ট। যারা ইতিহাস পড়েছেন তারা জানেন যে 1938 সালে হিটলারের দাবি অনুসারে চেকোস্লোভাকিয়ার একটি অংশ উনি দাবি করলেন যেখানে আমার মানুষ আছে, আমাকে দিতে হবে। ব্রিটেন, ফ্রান্স চুক্তি করল হিটলারের সাথে। কি চুক্তি? নিয়ে নাও বাবা তুমি সুডেটেন ল্যান্ড, তুমি নিয়ে নাও চেকোস্লোভাকিয়ার। And that was the beginning of the Second World War. এই যে আমরা আত্মসমর্পণ করলাম হিটলারের দাবির কাছে, এমন না যদি সেখানে সে থেমে থাকলেন, শুরু হলো কিন্তু একের পর এক ইউরোপিয়ান দেশগুলো দখল করা। ট্রাম্প সাহেব যে আশা করছেন পুতিন সাহেবকে তিনি খুশি করবেন, পুতিন সাহেব কি চাচ্ছেন আমরা এখন যা জেনেছি। 1 নম্বর শর্ত ল্যান্ড সোয়াপ। এটা ট্রাম্প সাহেব নিজেই বলেছেন। ল্যান্ড সোয়াপ মানেটা কি? জায়গা বদলা বদলি। যে জায়গা দখল করেছে রাশিয়া, সে জায়গা দখল করে থাকবে রাশিয়া, আর যে সামান্য জায়গা দখল করেছে ইউক্রেন, দখল করে থাকবে সে। কতটুকু আমরা কি জানি? রাশিয়া ইতিমধ্যে অলমোস্ট 20% ইউক্রেনের জায়গা দখল করেছে, আর সেখানে ইউক্রেন রাফলি 4 to 5% কুর্স্ককে দখল করেছে। কোনো কম্প্যারিজন না। 1। 2 নম্বর তিনি বলছেন যে ইউক্রেনকে নিরস্ত্রকরণ করতে হবে, ডিজার্ভ করতে হবে। ইউক্রেনকে এই এখন যে স্ট্যান্ডিং আর্মি আছে এর পরিমাণ কমিয়ে আনতে হবে। 2। 3 তিনি কি বলছেন? ইউক্রেনকে কোনোভাবেই নেটোর মেম্বারশিপ করা যাবে না। কেমন? আর 4 সবচেয়ে ভয়াবহ তিনি বলছেন যে তিনি চান ইউক্রেনে একটি রাশিয়াপন্থী সরকার গঠিত হোক। তার মানে তিনি চান ইউক্রেন তার ল্যাপডগে পরিণত হোক, পাপেট গভর্নমেন্ট, পাপেট কান্ট্রি, পাপেট পরিণত হোক। এবং ট্রাম্প সাহেব দেখে মনে হচ্ছে যে সেই 38 সালের ফ্রান্স এবং ব্রিটেনের মতোই হিটলারকে খুশি করার চেষ্টা যেমন চলছিল, একই চেষ্টা হতে যাচ্ছে এবারে পুতিন সাহেবকে নিয়ে।
পুতিন কি খুশি হবেন? আমার তো মনে হয় না। পুতিন সাহেবের ক্ষুধা এত বেশি, তিনি আজকে থেকে নয়, 14 সালে শুরু করেছেন। 14 সালে তিনি দখল করেছেন ক্রিমিয়া, আর আজকে এসে দখল করেছেন তিনি জাপারোজিয়া, ডনবাস, দানিয়েস্ক, অলমোস্ট 20%। ডানবাস ইজ বিগ এরিয়া। সো আমি হাসান ফেরদৌস আপনার সাথে একমত। আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যুদ্ধের শুরুর কথা বলছিলেন যে আপনি যদি ডিম্যান্ড অনৈতিক অযৌক্তিক দাবির কাছে মাথা নত করতে থাকেন এবং মনে করেন আপনি যুদ্ধ এড়াতে পারবেন অথবা আপনি শান্তি আনতে পারবেন, আপনার মতো বোকার স্বর্গে বাস করা লোকের অভাব থাকবে না। তার কারণ আপনি জানেন চার্চিল আগে ছিলেন চেম্বারলিন অনেক চেষ্টা করেছিলেন হিটলারের সাথে যৌক্তিকভাবে কিছু ট্রিটি সাইন করতে, যাতে করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু না হয়। ফ্রান্স অনেক বড় বড় কথা বলেছিল, কিন্তু চুপসে পড়া ফেটে যাওয়া বেলুনের মতো একেবারে সারেন্ডার। পোল্যান্ড তো তাও যুদ্ধ করেছে মানে নিজস্ব রক্ষার্থে। ফ্রান্স হ্যাড নাথিং। ইটালির একটা মরান ছিল, দ্য মরান মুসোলিনি, he's an idiot. But main question is this: জার্মানের হিটলার, তিনিও কিন্তু মিউনিখ এগ্রিমেন্টের তিনিও one of the signatories. Yes, এই তিন দেশ, ইতালি, ফ্রান্স এবং ব্রিটেন। Correct, and that's why I mentioned it. এবং জার্মান কিন্তু কারো কোনো কথা শুনেনি, কারণ তাদের অভিপ্রায় ছিল ডিফারেন্ট। তারা লঞ্চ করে দিল কি অপারেশন বারবারোসা, রাশিয়ার দিকে ধাবিত হওয়া। বিগেস্ট মিস্টেক, দে লস্ট ইট। তো পুতিন is part of Russia. He is the Russian president. তাকে আপনি খুব সহজেই ঠান্ডা করে দিবেন, তার দাবি মেটালে তার খিদা মিটে যাবে। আমি আপনার মতো একমত পোষণ করি না। আমিও মনে করি যে এটি ভ্রান্ত ধারণা। আমার মনে হয় না ট্রাম্প আন্ডারস্ট্যান্ডস পুতিন অ্যাট অল, একেবারেই না। মনির মুস্তফা আলী, আপনি কিছু যোগ করতে পারেন এখানে? পুতিনের ব্যাপারটা একটু আসি। দেখেন, পুতিনের যে ব্যাপারটা, এটা আমার কাছে খুব সহজ হিসাব। সেটা হচ্ছে গর্বাচার যে ভুল করেছে সেটা সংশোধন করতে তিনি কিন্তু রাশিয়ার লিডার হয়েছেন। হ্যাঁ, কাজে তিনি ওই যে বললেন যে ওই যে 20% দিলে সেখানে শেষ হবে না, আমিও মনে করি না সেখানে শেষ হবে। তিনি তো অলরেডি জর্জার 20% দখল করে আছেন। ইউক্রেনের 20% হলে এগুলো আস্তে আস্তে ওই পুরো ইউক্রেনটা বা পুরো জর্জাটা সে নেওয়ার চেষ্টা করবে, এবং আরো তার পাশের যে ছোট ছোট ইয়েগুলো আছে, স্টেটগুলো আছে, সেগুলো সে নিয়ে নেবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।